So in the last class, we read about linear transformations. So linear transformation was what? So let's take a T to be an example of a linear transformation. We transform from a vector space V to another vector space W. And for linear transformation, they have to be on the same field. And also we need a property called it is also linear. That means it has to satisfy the linearity property. So সো লাস্ট ক্লাসে আমরা লিনিয়ারিটি প্রপার্টিও দেখেছি। আজকে হচ্ছে আমরা কিছু কি পয়েন্টস নিয়ে ডিসকাস করব লিনিয়ার ট্রান্সফরমেশনে। যেমন হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের হচ্ছে ধরো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন গিভেন আছে। লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হাউ ডাজ বেসিস অফ দিস স্পেস বেসিস অফ দিস স্পেস ট্রান্সফর্ম। ওকে, সো এই বেসিসটা, ধরো এই ভেক্টর স্পেসের একটা বেসিস আছে। এই বেসিসটা এই নতুন ভেক্টর স্পেসে যখন যাচ্ছে এইটা কোথায় গিয়ে ম্যাপড হচ্ছে, ঠিক আছে? তো এটা থেকে কিন্তু আমরা বেসিক্যালি লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখতে কেমন এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এই জন্য বাই দ্য বেসিস অফ ইউ। সো লেটস কনসিডার অ্যান টিপিক্যাল এক্সাম্পল। লেটস সে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা চিন্তা করি, লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R2 থেকে R2, where আমার গিভেন ট্রান্সফরমেশন রুল হচ্ছে কি, গিভেন ট্রান্সফরমেশনটা হচ্ছে যদি আমার আর, আচ্ছা, আর টু এর জন্য বেসিস কিরকম হতে পারে, এটা হচ্ছে 1 0 0 1। অ্যান্ড লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বলেছিলাম R3 এর জন্য এই জিনিসটা, যদিও বেসিসের লেকচারে, লাস্ট ক্লাসে না বেসিসের লেকচারে, যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস ফর R2। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড বেসিস অফ R2 এর মুভমেন্টটাকে যদি দেখি, সো আমি যদি হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনে এই জিনিসটা ইনপুট দিতাম, একটা স্ট্যান্ডার্ড বেসিসের একটা ইনপুট দিলে আমি যদি আউটপুট পাই হচ্ছে সেই -1, 1। এখন দেখো তো, তার মানে হচ্ছে পিক্টোরিয়ালি, আচ্ছা, এটা এই পিক্টোরিয়ালি দেখানোর আগে আমি তাহলে আর যদি আমার আরেকটা বেসিস, স্ট্যান্ডার্ড বেসিসের আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে 0, 1, এটা ম্যাপড হচ্ছে, হচ্ছে 2, 1-এ। সো আমি যদি পিক্টোরিয়ালি দেখি জিনিসটাকে, সো দিস ইজ মাই R2, এটা হচ্ছে ইনপুট, অ্যান্ড দিস ইজ মাই R2 output, and then so this 0, 1 is this vector. সো এইটাকে যখন আমি টি এর থ্রুতে ট্রান্সফর্ম করছি, it goes to -1, that means it should go to somewhere around here. Okay, so this is -1, 1, and next is আমি যদি এই স্ট্যান্ডার্ড বেসিসটাকে এবার নেই, সো দিস থিং, এইটা টি এর থ্রুতে যখন ট্রান্সফর্ম করছি, সো ইট ইজ গোয়িং টু 2, 1। সো this thing goes to here, and 2, 1 is something like, say, this point. So it should go to somewhere around, oh no, it should go to somewhere like here, and then finally, so this thing, when I apply that linear transformation T, this vector goes to a vector here. Okay, so pictorially আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এই ভেক্টরটা
ট্রান্সফর্ম হয়ে এখানে চলে আসছে, এই ভেক্টরটা ট্রান্সফর্ম হয়ে এখানে চলে আসছে। সো দিস ইজ হাউ উই ক্যান পিক্টোরিয়ালি সি লিনিয়ার ট্রান্সফরমেশন কেমনে কাজ করে। সো দিস ইজ corresponding to this linear transformation T. ওকে, সো উই ক্যান সি আমাদের বেসিসটা ফার্স্টে ছিল হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, নাও ইট ইজ লাইক দিস অ্যান্ড দিস। হ্যাঁ, সো আমাদের বেসিসের এই মুভমেন্ট এখন, তাহলে আমি যদি বেসিসের মুভমেন্ট এইভাবে ডিফাইন করে দিয়ে থাকি, হ্যাঁ, তাহলে আমি যদি আর টু এর একটা আরবিটারি এলিমেন্ট নেই এক্স কমা ওয়াই, এইটার মুভমেন্টটা কিরকম হবে? সেটা হচ্ছে, ধরো আমি আর টু এর এইরকম একটা এলিমেন্ট নিলাম, সো এইটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। এখন যখন আমি লিনিয়ার ট্রান্সফরমেশন করব এই এলিমেন্টটাকে, এইটা দেখতে কেমন হবে? ঠিক আছে, সো এইটা দেখতে কেমন হবে এটা যদি আমি দেখতে চাই, সো আমি বেসিক্যালি কি করব, যে দেখো আমাদের যে এক্স কমা ওয়াই আছে সেটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে? হ্যাঁ, অ্যান্ড স্ট্যান্ডার্ড বেসিসে যখন অঙ্ক করেছিলাম ভেক্টর স্পেস এন্ড সাবস্পেসে, তখন কিন্তু আমরা হচ্ছে বেসিসের দিয়ে, তখন কিন্তু দেখো আমরা এরকম স্ট্যান্ডার্ড বেসিসে লেখার এই সুবিধাটার কথা বলেছিলাম, যে এভাবে স্ট্যান্ডার্ড বেসিস ইউজ করার জন্য এই ব্যাপারগুলো বেশ সিম্পলিফাইড ভাবে এক্সপ্রেস করা যায়, হ্যাঁ, নর্মাল বেসিস অন্য যে কোনো বেসিসে লেখার থেকে। সো এই যদি হয় আইডিয়াটা, এখন আমি যদি এর উপর আমার লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, this thing will act on that thing also, right? Okay, so if that is the scenario, now আমরা এখন কি করতে পারি, সিন্স আমাদের এটা একটা লিনিয়ার অপারেটর, লিনিয়ার ম্যাপ, rather than linear operator I should say linear map, so এটা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, so what will it do? It's gonna act on both of them. সো লিনিয়ারিটি প্রপার্টির জন্য আমরা হচ্ছে প্লাস সাইনকে মাঝখানে রেখে এই টি ট্রান্সফরমেশনটা দুইটা পার্টের উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে পারি, সিন্স দিস ইজ দ্য লিনিয়ারিটি, ডিউ টু লিনিয়ারিটি। নট অনলি দ্যাট, এই এক্স আর ওয়াই তো একটা কনস্ট্যান্ট, রাইট? এগুলা তো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি, এক্স আর ওয়াই তো হচ্ছে স্কেলার। সো দে আর কনস্ট্যান্টস, রাইট? কারণ বিকজ বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নেওয়া হচ্ছে একটা। হ্যাঁ, আমি দুইটা বেসিসের লিনিয়ার কম্বিনেশন নিয়ে এই জিনিসটা এক্সপ্রেস করছিলাম, রাইট? সো এখন লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী এগুলাকে আমি বাইরে বের করে নিয়ে আসতে পারবো। এখন আমি জানি এই ট্রান্সফরমেশন রুলটা কি, আই নো দিস অলরেডি, রাইট? অ্যান্ড অলসো এইটা কি, এই রুলটা আমি জানি। সো এই রুলটাকে যদি আমি ইমপ্লাই করি, যে ফার্স্ট ট্রান্সফরমেশন রুলটা কোনটা, এইটা, অ্যান্ড সেকেন্ড ট্রান্সফরমেশন রুল হচ্ছে এইটা, দেন দিস থিং বিকামস -1 plus y into 2 comma 1, and ultimately this thing becomes is, এখন যদি আমি স্কেলার মাল্টিপ্লাই করে ভেক্টর অ্যাড করে দেই, তাহলে this thing will become is -x plus 2y and x plus y. So this thing is clearly this thing. Okay, fine. So বুঝা গেছে?
সো লিনিয়ার ট্রান্সফরমেশনে আমাদের বেসিক্যালি বেসিসের মুভমেন্টটাই কিন্তু হচ্ছে তাদের ডিফাইন করতেছে। বেসিস কিভাবে মুভ করতেছে এটা যদি আমি সামহাও ডিফাইন করতে পারি, সিন্স আমি এই ইনপুট স্পেসের সবাইকে সবাইকে হচ্ছে লিনিয়ার, যে ধর একটা আরবিটারি এলিমেন্ট, সো সবাইকে হচ্ছে বেসিসের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। সো বেসিস কিভাবে মুভ করতেছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে যে কোনো এলিমেন্টকেই এই ইনপুট ভেক্টর স্পেসকে কিভাবে ট্রান্সফর্ম করবে নতুন ভেক্টর স্পেসে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, ওকে। সো আরেকটা যদি এক্সাম্পল দেখি, সো কনসিডার a linear transformation t R2 থেকে R2, এখন যেখানে গিভেন হচ্ছে, যেখানে টি ট্রান্সফরমেশনের রুলটা গিভেন হচ্ছে, আমি টি এর উপর যদি একটা ভেক্টর নেই 2, 1, sorry, it's gonna be R2 থেকে R3, and it should give me 3, 7, 4, and also 1 and 2, and এখানে ট্রান্সফরমেশন রুল হচ্ছে 1, 2, 1, find t of x, y। ঠিক আছে? সো